দর্শক, এক সময়ের এই দেশের প্রভাবশালী রাজনৈতিক দল, যারা এক সময় এ দেশের সব থেকে বড় দল ছিল জাতীয় পার্টি, সেই দলে কিছু ডাকশেখ নেতা আছে, কিন্তু তাদের চরিত্র এতটাই ফুলের মতো পবিত্র যে তারা এক সময় রওশন, এক সময় এইদিকে, একদিকে বিদিশা, আবার আরেক সময় আরেক জায়গা, এইভাবে তারা যাওয়া আসা ভাগবর নিজেদেরকে একেবারে সরকারি সম্পত্তি হিসেবে তুলে ধরেছেন। এরকমের কিছু নেতার নাম আমি আপনাদেরকে বলবো। যেমন ধরেন, জাতীয় পার্টি যেমন এদেশের সংস্কার করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলছে, এগুলো কিন্তু জাতীয় পার্টি আরো 40 বছর আগেই সম্পূর্ণ করে ফেলেছে। এটা জাতীয় পার্টির একটি গৌরবোজ্জ্বল একটা ইতিহাস। তো জাতীয় পার্টির যেমন গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, ঠিক তেমনই জাতীয় পার্টিতে কিছু বাটপার, কুলাঙ্গার, এই কোয়ালিটির কিছু নেতাও আছে। তো আপনারা দেখুন এই রকমের নেতা কারা, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন। এক নম্বরে আপনারা দেখবেন আনোয়ার হোসেন মঞ্জুকে, যিনি 1996 সালে জাতীয় পার্টিকে ভাঙেন, এবং বলা হয় আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাঙন করেছেন। তিনি সেই সময়ে 34টা এমপি ছিল জাতীয় পার্টি, সেখান থেকে 17টা এমপি নিয়ে আলাদা হয়ে যান এরশাদের পিঠে ছুরি মেরে। এরপরে আমরা দেখলাম নাজিউর রহমান মঞ্জু, তারপর দেখলাম কাজী জাফর আহমেদ, এরপরে দেখলাম রওশন এরশাদ, যিনি কিনা এরশাদের পত্নী, তিনিও এই দলটাকে ভাঙলেন। পরবর্তীতে আজ আমরা দেখলাম আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক সুন্নু, কাজী ফিরোজ রশিদ, এদের নেতৃত্বে আবারও একটি কাউন্সিল হয়েছে, যদিও এই কাউন্সিলকে পাত্তা দিচ্ছে না জাতীয় পার্টির তৃণমূল নেতৃবৃন্দ। তো এখানে দেখুন যে কাজী ফিরোজ রশিদ কিছুদিন আগেই, এই আপনার 1 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে জাতীয় পার্টি রওশন এরশাদের নেতৃত্বে একটি কাউন্সিল করেছিল। সেই কাউন্সিলে কাজী ফিরোজ রশিদ ছিলেন নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলা তিনি ছিলেন কো চেয়ারম্যান, শফিকুল ইসলাম সেন্টু তিনি ছিলেন কো চেয়ারম্যান, তারপর হচ্ছে শাহিদুর রহমান টেপা কো চেয়ারম্যান। এরকমের নেতৃবৃন্দ কিন্তু আবার সেই জাতীয় পার্টির 10ম কাউন্সিল লিখে জাতীয় কাউন্সিল বলে আজ আবার তারা কাউন্সিল করলেন রওশন এরশাদকে বাদ দিয়ে। তাহলে এরা বলতে হয় এরা জাতীয় পার্টি ছেড়ে যাচ্ছে না, কিন্তু এরা জাতীয় পার্টি কখন কোন গ্রুপে থাকে, কখন কি নিয়ে চলে, নিজেদের স্বার্থ অনুযায়ী তারা এভাবে নিজেদেরকে পরিচালিত করে। তারা যে কি করবে আর না করবে এটা নিয়ে দেশের মানুষ সবসময় সন্দিহান থাকে, কারণ এরা তো পরীক্ষিত দালাল। এরা একটা পরীক্ষিত দালাল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে। আওয়ামী লীগ শাসনামলে এরা কিন্তু সব থেকে বড় দালালি করেছে। 2014 সালে যে কজনের নাম বললাম, এরা সবাই কিন্তু 2014 সালের এমপি।